আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। আজকের আপনাদের আর একটা আধ্যাত্মিক জগতের নকশা, অর্থাৎ পালিয়ে যাওয়া ব্যক্তিকে দ্রুত হাজির করা 3 থেকে 4 দিন অথবা 7 দিন অথবা 11 দিন। এই যে 3-4টি টাইম দিলাম, এই দিনের মধ্যে যেখানেই থাক না কেন, পৃথিবীর যে প্রান্তি থাক না কেন, আল্লাহ যদি রহম করে করোনা করে, আজকে যে নকশাটা আপনাদের তাবিজটা দেবো এবং যে নিয়মে বলে দেবো তাবিজ জাগ্রত করার পর কি করবেন সেই নিয়ম একটু ফলো করবেন। পালিয়ে যাওয়া স্ত্রী, পালিয়ে যাওয়া ব্যক্তি, পালিয়ে যাওয়া ভাই বোন, পালিয়ে যাওয়া আপনার মেয়ে, আত্মীয় স্বজন আপনার দ্রুত হাজির হয়ে যাবে। তো কি এমন নকশা, আমি ভিডিওর শেষের দিকে নকশাটা আমি দিয়ে দেবো। যারা ভিডিও নতুন দেখছে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, 5টা মানুষের কাছে শেয়ার করবেন। আপনার শেয়ারের দ্বারা আরো 5টা মানুষ যেন শিখে উপকৃত হতে পারে। আজকে যে নিয়ম, যে নকশার পদ্ধতি আপনাদের জানিয়ে দেবো। এই নকশাটা প্রথম আমি বলে দিচ্ছি কোন দিনে লিখবেন। এই নকশাটা সোমবারে লিখবেন সকাল বেলায়, শনিবারে দেখবেন সকাল বেলায়, আর বুধবারে লিখবেন আসরের পর, আর শুক্রবারে দেখবেন রাত 11টা কিংবা 10টার সময়। কিভাবে? সামনে কি থাকবে? আগরবাতি, ধূপকাঠি, এবং নিজের শরীরে থাকবে পাক পবিত্র আতর, এবং নিজের শরীর বন্ধ করে রাখবেন। রাখার পর আপনাকে 3বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে, 3বার ইস্তেগফার পাঠ করে নিয়ে আপনাকে নকশাটা মিক্স জাফরান কালি, যাদের কাছে এটা থাকবে, অথবা লাল মার্কার অথবা লাল কলম দ্বারাই তাবিজটা অঙ্কন করতে হবে। পশ্চিম দিকে বসবেন, অবশ্যই দরুদ শরীফ পড়ে নেবেন। আর অবশ্যই ওই ব্যক্তি, যে ব্যক্তি পালিয়ে গিয়েছে সেই ব্যক্তির নাম, এবং ছেলে হলে বাপের নাম, মেয়ে হলে মায়ের নামটা জানা দরকার, তবেই কাজটা সাকসেসফুল করাতে পারবেন। এবার আপনারা একটু খেয়াল করুন, স্ক্রিনের মধ্যে যে নকশাটা আপনাদের সামনে ভাসছে, এই নকশাটা আপনারা দেখে দেখে আপনারা সুন্দর করে নকশাটা অঙ্কন করতে হবে। মিক্স জাফরান কালি যাদের কাছে থাকবে খুবই ভালো, যাদের কাছে থাকবে না তারা অর্ডার দেবেন। আমাদের কাছে সর্ব পেন কলমের ভেতরে মিক্স জাফরান কালি ভরা আছে, আপনারা পারচেস করতে পারেন, বেশি দাম নাই, অল্প টাকা দিয়ে পেয়ে যাবেন। আচ্ছা, মিক্স জাফরান কালি অথবা লাল মার্কার দিয়ে নকশাটা যখন অঙ্কন হয়ে যাবে, নিচে নাম লিখবেন অমুকের কন্যা অমুক কিংবা অমুকের পুত্র অমুক। নকশাটা লেখার পর নকশার উপরে আপনাকে 3বার বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট জাক তাবিজ জাক, যে কাজে লাগালাম সেই কাজে লাগ, দোহাই গুরু শাহাদুল, একবার বলে একটা ফু মারবেন। আবার বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট জাক তাবিজ জাক, যে কাজে লাগালাম সেই কাজে লাগ, দোহাই গুরু শাহাদুল, 2বার বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট জাক তাবিজ জাক, যে কাজে লাগালাম সেই কাজে লাগ, দোহাই গুরু শাহাদুল বলে আবার একটা ফু মারবেন। ওটা ফু মারে সুন্দর করে যেদিকে নামটা আপনি লিখেছেন তলায় নামটাকে এইভাবে মোড়াবেন, এইভাবে মোড়িয়ে আবার এইভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে সুন্দর করে তাবিজটা ভাঁজ করে নেবেন, এইভাবে ভাঁজ থাকবে। ওই তাবিজটাকে আপনাকে একটা ভারী পাথর, ঘরের এক অন্ধকারে, যে ঘরে আপনি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, ওই ঘরে আপনি অন্ধকার আপনার খাটের তলায় একটা পাথর চাপা দিয়ে 10 কেজি 5 কেজি শিল অথবা পাথর চাপা দিয়ে রাখবেন, পাথরের উপর একটা উরমাল অথবা কালো পর্দা চাপিয়ে রাখবেন। ইনশাআল্লাহ এই কাজটা আপনারা যদি করতে পারেন, যে প্রান্তে থাকুক না জলদি হাজির হয়ে যাবে, এসে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। এবং হাজির হওয়ার সাথে সাথে ওই পাথরের তলা থেকে ওই তাবিজ ফেলে আপনাকে পানিতে ফেলতে হবে। যদি এই কাজটা আপনি না করেন, সঙ্গে সঙ্গে রোগীর মাথা ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা সাবধানতার সাথে কাজ করবেন। যখনই হাজির হয়ে যাবে আপনি কাউকে বলে রাখবেন, আপনি কোনো জায়গায় কাজ করতে গেলে আপনি কাউকে বলে রাখবেন যে হাজির হওয়ার সাথে সাথে যেন আপনার ওই তাবিজ ফেলে দেয়। আর সবাইকে মন থেকে এজাজত পারমিশন দিচ্ছি, সবাই কাজটা করবেন। সবারই ভালোবাসা আমার রয়েছে ইনশাআল্লাহ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন হয়ে থাকলে সাপোর্ট করবেন। সবাই শেয়ার করে মেম্বারশিপে জয়েন হবেন, যারা ক্লাসে ভর্তি হতে সমস্ত বিদ্যা শিখতে পারবেন। এবং যারা কিতাব অর্ডার করতে চাও, কিতাব নিতে চাও, সমস্ত রকম কিতাব অর্ডার করতে পারবেন, অরিজিনাল নিতে পারবেন, পিডিএফ ফাইল নিতে পারবেন, সমস্ত কিতাব আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।